এগরোল খেতে আমরা প্রত্যেকে ভালোবাসি। দোকানতে তো আমরা এগরোল কিনে খাই, একবার হলেও বাড়িতে আমার মতন বানিয়ে খাবেন। খুব সহজ সরল, খেতেও খুব টেস্টি। সন্ধ্যার পরে রোল খেতে যেন সবারই ইচ্ছা হয়, তাই ভাবলাম আজকে আমি রোল বানাবো। এগরোল 500 বেশি ময়দা নিয়েছি। নুন, সাদা তেল, সাদা তেল দিয়ে ময়দা ভালো করে মাখিয়ে নেব। ময়দা ভালো করে ময়দা দেবো। যতক্ষণ দেখবো যে ময়দা এরকম ঢেলা ভাব এসে যাবে, তখনই বুঝবো যে ময়দা ভালোভাবে ময়দা হয়ে গেছে। আর সাদা তেল দিয়ে তো ময়দা ভালো করে ময়দা দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দা মাখিয়ে দেবো। একসঙ্গে অনেক জল দেবো না, অল্প অল্প জল দিয়ে মাখাবো। আমি খুব সহজ সরলভাবে মা ঠাকুমার মতো বাড়িতে রোল বানাবো। রোল খেতে ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে খাবেন। হাতে তৈরি রোলে টেস্ট আলাদা, খাওয়ার মজাও আলাদা। যেমন আমরা আটার ডো মাখাই, এরকমই মাখাবো। ময়দার ডোটা বেশি শক্তও করবো না, বেশি নরমও করবো না, মাঝারি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। ঢাকা খুলে দেবো কেমন হয়েছে ডোটা। এইরকম কত সুন্দর নরম হয়েছে। এবার খানিকক্ষণ ডোটা আরেকটু গলে নেবো। সুন্দর ডোটা রেডি হয়ে গিয়েছে। আর হাত দিয়ে ঢেলাটা সুন্দর করে গোল করে নেব। চাটুতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এক করে ঢেলে নেব। মোটাও করিনি আর খুব পাতলা করিনি, মিডিয়াম করেছি। আর এরকম এরকম আমি তো আজকে নিজের হাতে এগরোল বানাবো। নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাটা আলাদা। এগরোল বানাতে গেলে কী কী লাগে? আলু কেটে রেখেছি, আর এগরোলের ভিতর দেবো। আলু একটু তরকারি মতো করবো। আলু কেটে ধুয়ে রেখেছি, একটা আলু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটেছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে শসা ছোটো ছোটো করে কেটে রেখেছি, ধুয়ে কেটে রেখেছি। গ্যাসটা জ্বেলে দেবো।
দিয়ে আমি ততক্ষণ আলুর তরকারিটা করে নেব। খুব সহজ সরল। অল্প মশলা দিয়ে তরকারিটা বানাবো। কড়াই তো বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। তরকারিটা সর্ষের তেলে রান্না করব। অল্প তেল দিয়েছি, সর্ষের তেল গরমও হয়ে গিয়েছে সুন্দর। এবারে আমি অল্প কালো জিরে, অল্প জিরে, সাদা জিরে ফোড়ন দেব। কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। টমেটো দিয়ে কেটে রেখেছি, দিয়ে দেব। যার যেমন খেতে ভালো লাগবে সে তেমনই ভাবে ওর বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে। আমি তো ওই আলুর তরকারি করছি ওর মধ্যে দেবো বলে। রোল বানানোর আগে তরকারিটা করে দিতে হবে, নিয়ে ঠান্ডা করতে হবে। অল্প নুন, হলুদ, ধনে পাতা হলে তো খুব ভালো হতো। আমার হাতের কাছে ধনে পাতা নেই, ওই জন্য দিই। আপনারা পারলে ধনে পাতাও দিয়ে তরকারিটা করবেন, খুব ভালো লাগবে খেতে। আলু তো আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে, টমেটো। এবার আমি জল দেবো। একটা থালা ঢাকা দেবো, গ্যাসটা আগে কমিয়ে দেবো। অনেক রকম ভাবে ভাজা যায়, পরোটা দিয়ে ডিম দিয়ে অনেক রকম ভাবে ভাজানো যায়। আমি তো এরকমই করে পরোটার সঙ্গে ডিম দিয়ে ভাজছি। নুন দিয়ে একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি। একে একে ডিম দিয়ে ভাজা হয়ে গিয়েছে। এবারে রোল বানাবো। আলু তরকারি আগে করে রেখেছি, তরকারি দেবো। শসা, কাঁচা পেঁয়াজ, দিয়ে আমি এবারে রোল বানাবো।
এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। কত তাড়াতাড়ি সহজ সরলভাবে ঝটপট রোল বানানো হয়ে গেল। এরকম কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও আমার মতন এইভাবে বাড়িতে বানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কুর সাধারণ রান্নাঘর। দেখা হবে নেক্সট এপিসোডেও অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার